ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هدى رشدا الدنيا سجن المؤمنين وجنات كافرة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد بلغ الله بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى آله الحمد لله والصلاة والسلام على عاقبة للمتقين اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي
সমস্ত প্রশংসা সেই রবের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘরে পবিত্র জুমার দিন পবিত্র দুরাকাত জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহর ঘরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনোনীত করেছেন। দুনিয়ার সমস্ত অশ্লীল পাপাচার কাজ থেকে ফারেক করে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে নিয়ে এসেছেন। এজন্য আমরা সকলেই শুকর মজার করছি, বলে আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের সেরা নবী, সমস্ত নবীদের নবী, বিশ্ব সবার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাতার মুকুট, সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সরকারে দুজাহা, নূরে মদিনা, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা শাফিআনা হাবিবানা মাওলানা মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যারা আল্লাহর খুশির জন্য যারা আমরা এখানে এসেছি, অনেক মানুষ এই দিনে এই সময়ের মধ্যে অনেক মানুষ সাংসারিক কাজ করে। অনেকেই প্রায় নামাজ শুরু যখন হতে যাচ্ছে তখন অনেকে আসে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন এবং হাদিসের ভিতরে বলেছেন, জুমার দিনে সর্বপ্রথম যে মসজিদে আসে সে একটি কবুল হজের সওয়াব তার আমলনামায় লিখে দেয়। বলি সুবহানাল্লাহ। একটি ওট কোরবানির সওয়াব তার আমলনামায় আল্লাহ দেয়। একটি ছাগল কোরবানির সওয়াব তার আমলনামায় দেয়। সম্মানিত উপস্থিতি, আমরা এগুলো সবাই জানি কম বেশি, কিন্তু এই দিনটাকে আমরা বেশিরভাগ কাজটাকে বেশি গুরুত্ব আমরা দিই। সম্মানিত উপস্থিতি, আমরা জানি না যেখানে আমরা এসেছি সবচাইতে পৃথিবীর মধ্যে অন্যতম একটি ঘর, যেই ঘরটার নাম হলো আল্লাহর ঘর। কার ঘর বলেন তো? আল্লাহর ঘর। এখানে আসলে বান্দার গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এখানে আসলে মানুষকে আল্লাহ পরিবর্তন করে দেয়। এখানে আসলে মানুষের সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে সবকিছু তার জীবনের জানা অজানা যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ ঝরিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেখেন, এগুলো জানার পরেও আমাদের একটা টাইম আছে, সেই টাইমের মধ্যে কিন্তু আমরা অনেকেই আসি না। আমরা আসি একেবারে সেই অনেকেই অনেক পরে আসি। এই জন্য এই দিনটাকে আমাদেরকে স্মরণ রাখতে হবে। জুমার দিন, জুমার আজানের আগেই মসজিদে চলে আসতে হবে। যত কাজ আমার থাক না কেন, সমস্ত কাজ আজানের পরে হারাম। কে বলেছেন বলেন? এটা শোনা যায় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘরে নিয়ে এসেছেন, এজন্য আমরা সবাই খুশি না বেজার? আমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি মাফ করে দেয় তাহলে আমাদের কপাল ভালো। কাফেরেরা কিয়ামতের দিন তারা তর্কে বিতর্ক করবে। জাহান্নামে তো তারা যাবেই, কিন্তু তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তারা দেখছে যে আমরা জাহান্নামে যাচ্ছি, তারপরেও কাফেরেরা বিতর্ক করছে যেন আমরা জাহান্নামে যাব না। তো কিয়ামতের ময়দানটা যেন আমাদের জন্য এরকম না হয়
যে সেই দিন আল্লাহর সাথে আমরা যেন কেউ তর্ক বিতর্ক না করি, কারণ ওই দিন তর্ক বিতর্ক করে আমাদের কোনো লাভ হবে না, কোনো কি লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে মুনাফিকের কথা বলেছেন যে মুনাফিকরা কখনো আল্লাহর জান্নাতে যাবে না। মুনাফিকরা কখনো কি আল্লাহর জান্নাতে যাবে না, এটা আল্লাহ তাআলা বলেছেন, এটা কোন মানুষ বলে নাই। কে বলেছেন বলেন? তাহলে আমাদের সমাজে মুনাফিক আছে না নাই বলেন? মুনাফিক চেনেন? অনেক মুনাফিক আমাদের সমাজে আছে যেগুলো আমরা দেখলে বুঝতে পারবো না, তাদের চেহারা সুরত আকৃতি আচার আচরণ এগুলো দেখলে বোঝা যাবে না যে আসলে মুনাফিক, কিন্তু মুনাফিকের ধরন মুনাফিকের চরিত্র হচ্ছে অন্যরকম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ ঘোষণা করেছেন وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إنما نحن مستهزئون। 2 নম্বর সূরা সূরা বাকারা 14 নম্বর আয়াত আল্লাহ তাআলা মুনাফিকের কথা বলতেছেন। মুনাফিক কারা? যখন তারা ঈমানদার লোকদের সাথে যখন তারা মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি। মুনাফিকরা বলে যে ঈমানদার লোকদের সাথে তারা মিলিত হয়, তখন তারা বলে যে আমরা ঈমান এনেছি। যখন তারা আবার নিরিবিলিতে তাদের শয়তানদের সাথে একত্রিত হয় তখন তারা বলে আসলে আমরা তোমাদের সঙ্গেই আছি, আর ওহাদের সাথে আমরা শুধু ঠাট্টা বিদ্রোহ করি। আমরা কি করি? ওদের সাথে আমরা ঠাট্টা বিদ্রোহ করি। এটা হলো মুনাফিকের কালচার। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা অনেকের সাথে মিল দিয়ে থাকে, কিন্তু মুনাফিকের মতন তাদের আচরণ, তাদের চরিত্র, তাদের কালচার। আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে বলতেছেন যারা বলে যে আমরা মুখে বলি আমরা ঈমান এনেছি, কিন্তু অন্তরে তাদের কি ঈমান নাই, অন্তরে তাদের ঈমান নাই। মুখের ভাষাটা আর অন্তরের ভাষাটা, অন্তরের কথাটা এক নয়। মনের একটা আবেগবশত একটা কথা বলা আর অন্তর থেকে একটা কথা বলা কখনো এক হতে পারে না। তাহলে মুনাফিকের ধরন ছিল ঠিক এই রকম। তারা যখন ঈমানদার লোকদের সাথে যখন বেড়ায় তখন তারা বলে যে আমরা ঈমান এনেছি, আর যখন তারা তাদের লোকদের সাথে বেড়ায় তখন তাদের কাছে বলে যে ওদের সাথে আমরা ঠাট্টা বিদ্রোহ করেছি। কি করেছি? ঠাট্টা বিদ্রোহ করেছি। তাহলে এটা হলো মুনাফিকের ধরন বা মুনাফিকের লক্ষণ। আমরা জানি যে মুনাফিক হলো যারা আল্লাহর সাথে মুনাফিকি করে, আল্লাহর সাথে যারা নাফরমানি করে। মুনাফিকের আরো কিছু কারণ আছে, যেমন আমানতের খেয়ানত করলে তাকে মুনাফিক বলা হয়, কথায় কথায় মিথ্যা কথা বললে তাকেও মুনাফিক বলা হয়। তাহলে দেখেন যে আমাদের সমাজে এরকম মুনাফিক মার্কা মানুষ আছে না নাই? কথা বলা আছে না নাই? এই সগলখড়ি কথা, এই মিথ্যা কথা বলা, এটা হলো সমাজের কিছু মানুষ, এই জাতীয় মানুষ আছে, তারা সব সময় তারা মিথ্যা কথা বলে আর তারা আমানতের খেয়ানত করে। আল্লাহ রাব্বুল আমিন তারপরে বলতেছেন وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا
আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। 3 নম্বর সূরা সূরা নিসা 61 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, তাদেরকে যখন বলা হয় আল্লাহ যা নাযিল করেছেন তোমরা সেই দিকে আসো এবং রাসূলের নীতি তোমরা গ্রহণ করো, তখন মুনাফিককে আপনি দেখবেন যে তারা আপনার নিকট তারা আসতে চাইবে না, তারা পাশ কেটে তারা চলে যাবে। তারা আপনার নিকটে আসবে না, তারা কি পাশ কেটে তারা চলে যাবে। এটা হলো মুনাফিকের চরিত্র, মুনাফিকের কালচার। আবু জেহেল সামনে, আমরা সবাই সামনের দিকে আসি একটু। এই বক্স বোঝা যাচ্ছে না? ও বুঝতে পারি, বক্সের একটু জোর দেয় তো এই ত্রিকোণ তার যে লাইনটা, ঠিক আছে পারবেন? হ্যাঁ, আজকে এই সমস্যা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে তাদেরকে বলা হচ্ছে যে আল্লাহ যা নাযিল করেছেন তোমরা সেই দিকে আসো আর রাসূলের নীতি তোমরা গ্রহণ করো। আল্লাহ কি নাযিল করেছেন বলেন? আল্লাহ নাযিল করেছেন কোরআন, যারা বিশ্ব নবীর উপরে কোরআন নাযিল হয়েছে আর রাসূলের নীতি গ্রহণের কথা আল্লাহ তাআলা বলতেছেন। মুনাফিকরা তখন আপনাকে দেখে তারা পাশ কেটে চলে যাবে, তখন তারা তোমার কাছে আসবে না, তখন তোমার কথা তারা শুনবে না, তোমার নীতি তারা গ্রহণ করবে না, আল্লাহ রাসূলের আনিত কোরআনের কথা তারা শ্রবণ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কোরআন যখন নাযিল হলো, মক্কা মদিনায় দাওয়াত পৌঁছিয়ে দিল। সর্বপ্রথম কোরআন নাযিল হওয়ার পর যখন মক্কা মদিনা যখন আল্লাহ রাসূল কোরআনের দাওয়াত যখন প্রচার করা শুরু করে দিল, কিছু মানুষ কোরআনের কথা শ্রবণ করলো, কিছু মানুষ কোরআনের কথা প্রত্যাখ্যান করলো। অর্থাৎ তারা কি কোরআনের কথা তারা মেনে নিল না, কোরআনের প্রতি তারা ঈমানও আনল না। এই যে দিন রাত যখনই আল্লাহ নবীর উপরে কোরআন নাযিল হচ্ছে, কোরআন নাযিল হওয়ার পরে রাসূল তার আনিত বাণীগুলো মক্কার জমিনে যখন কাফেরদের মাঝে যখন দাওয়াত পৌঁছাচ্ছে, কাফেরেরা কেউ মানছে, আবার ওদের ভিতর থেকে কেউ মানছে, কেউ ঈমান আনছে, আবার কেউ ঈমান আনছে না। এইটা দেখে আবু জেহেল মনে করল রাসূলের এই নীতি, রাসূলের এই আদর্শ চরিত্র যদি সব মানুষ যদি ধরে ফেলা দেয়, তাহলে আমি আবু জেহেল যে নেতা, আমার নেতাগিরি চলবে না, আমার নেতাগিরি কেউ মানবে না। আমার যে নেতা এটা সবাই কি, তখন আমাকে আর মানবে না, তখন সবাই রাসূলের দিকে অগ্রসর হচ্ছে। তাহলে রাসূলকে, রাসূলের কোরআন দেওয়ার দাওয়াত থেকে, প্রচার করা থেকে কিভাবে রাসূলকে গুম করা যায়, হত্যা করা যায়, সেই পরিকল্পনা আবু জেহেল শুরু করে দিল। যে রাসূলকে হত্যা করতে হবে যেন রাসূল কোরআনের বাণীগুলো যেন পৌঁছাতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে কোরআন নাযিল করেছেন, বিশ্ব নবী কোরআন প্রচার করছেন, দাওয়াত দিচ্ছেন। আবু জেহেল এটা সহ্য করছে না। আমাদের সমাজে কিছু মানুষ আছে কোরআনের হক কথা বললে তাদের গায়ে লাগে, তাদের মন খারাপ হয়।
আল্লাহ রসুল যখন কোরআনের আনিত বাণীগুলো যখন মক্কা মদিনায় যখন দাওয়াত দিচ্ছে, তখন মক্কার কাফেরেরা তখন এটা সহ্য করতে পারছে না। আবু জেহেল ঘোষণা করলো, আল্লাহ রসুল কোরআনের দাওয়াত দিচ্ছে, মানুষের ভিতরে একটা পরিবর্তন আসছে, মানুষ পরিবর্তন হয়ে যাচ্ছে, সবাই রসুলের দিকে অগ্রসর হচ্ছে, ইসলামের দিকে অগ্রসর হচ্ছে। অর্থাৎ এইভাবে যদি আল্লাহ রসুল যদি কোরআনের দাওয়াত দিতে থাকে, তাহলে সব মানুষ আপনার কি রসুলের পক্ষে হয়ে যাবে, আমার পক্ষে কোনো লোক থাকবে না। আবু জেহেল তার দলবল সহ পরামর্শ করল, রসুলকে কে হত্যা করতে পারবে, রসুলকে যে হত্যা করতে পারবে তাকে বিশাল বড় একটা পুরস্কার দেওয়া হবে। আবু জেহেল যখন এই ঘোষণা শুরু করে দিল, তখন সবাই মক্কা মদিনায় তখন এই কথাটা ঘোষণা করে দিল, ছড়াই দিল, আল্লাহ রসুলকে যে হত্যা করতে পারবে তাকে বড় একটা পুরস্কার আবু জেহেলের পক্ষ থেকে তাকে দেওয়া হবে। কার মারার জন্য? আল্লাহ রসুলকে মারার জন্য আবু জেহেল ঘোষণা করলেন যে রসুলকে কেউ যদি হত্যা করতে পারে তাহলে তাকে বড় একটা কি পুরস্কার দেওয়া হবে। কি পুরস্কার দেবে সেটা বলি নাই, কিন্তু বলা হয়েছে বিশাল অঙ্কের একটা মোটা অঙ্কের একটা পুরস্কার দেওয়া হবে। এই কথাটা যখন ছড়ায় গেল, আল্লাহ রসুলকে মারার জন্য একজন ব্যক্তি এই খবর পাইল, আবু জেহেলের কাছে চলে আসলো, বলতেছেন আমি রসুলকে যদি হত্যা করতে পারি তাহলে আপনি আমাকে কি পুরস্কার দেবেন? ওই লোকটার নাম হলো উমাইর। আবু জেহেল বলল, তুমি যদি আল্লাহ রসুলকে যদি হত্যা করতে পারো তাহলে তোমাকে বড় একটা পুরস্কার দেওয়া হবে, আগে তুমি আল্লাহ রসুলকে হত্যা করতে পারবা কিনা সেটা বলো। আগে তুমি কি রসুলকে হত্যা করতে পারবে কিনা আগে সেটা বলো। মক্কার সবচাইতে নিকৃষ্টতম লোক ছিলেন এই লোকটা, নাম হলো উমাইর। এত সাহসী, তার এত শক্তি ছিল, সে বলতেছে আল্লাহ রসুলকে মারা এটা আমার জন্য কোনো কঠিন কোনো কাজ নাই। বলো নাউজুবিল্লাহ। আল্লাহ রসুলকে হত্যা করার জন্য এটা আমার পক্ষে কোনো কঠিন কাজ নয়। আমি আল্লাহ রসুলকে আমি নিশ্চিত তাকে আমি হত্যা করবো, তবে আপনি আমাকে কি পুরস্কার দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন রসুলের তারা শত্রুতা করছে, তারা মারার জন্য পরিকল্পনা করছে, আর আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রসুলকে আল্লাহ সাহায্য করেছে। বলেন সুবহানাল্লাহ। সাহায্য করছেন কে? যেখানে সব শক্তি যদি এক হয়ে যায়, পৃথিবীর সব শক্তি এক হয়ে যদি একজন মানুষকে যদি ক্ষতি করতে চায় তাহলে তারা পারবে না, যদি না আল্লাহ তার ক্ষতি না করে। ঠিক কিনা বলেন? আর যদি আল্লাহ যদি ক্ষতি করতে চায় তাহলে পৃথিবীর সব শক্তি একত্রিত হয়ে ঠেকাতে পারবে না। তাহলে আবু জেহেলের কাছ থেকে উমাইর বলল, আপনি আমাকে কি পুরস্কার দেবেন সেটা বলেন। আবু জেহেল বলল, তুমি আগে আল্লাহ রসুলের হত্যা করে আসো, তারপরে তোমার পুরস্কার দেব, তারপরে তোমার পুরস্কার দেওয়া হবে। এইবার উমাইর বাড়িতে চলে আসলো। আসার পরে বাড়িতে তার একটা যুবতী মেয়ে আছে, বাপ কাফের, মেয়েটা ইমানদার। বাপ কি? বাপ কাফের, মেয়েটা ইমানদার, মেয়েটা ইসলাম প্রিয়, মেয়েটা ভালো। এইবার উমাইর যখন তার বাবা যখন ঘরের মধ্যে যখন ঢুকে, যখন তরবারিটা নিয়ে যখন বের হচ্ছে, মেয়েটা বুঝতে পারলো যে আমার আব্বা হয়তো কাউকে আজকে হত্যা করবে, কারণ আমার আব্বা তো লোকটার সুবিধা না। আমার আব্বা নিশ্চয় আজকে কাউকে হত্যা করবে, কাউকে মারবে। মেয়েটা বলতেছে, আব্বা
তুমি যে ঘর থেকে তরবারি বাড়ি করে নিয়ে চলে যাচ্ছ কাকে মারার জন্য? উমাইর বলতেছেন, এই মক্কাতে একজন ব্যক্তির নাম আমি জানি না, তুমি তাকে চেনো কিনা, তার নাম শোনছ কিনা, তবে সবচাইতে বড় যে সন্ত্রাস, সবচাইতে বড় যে সন্ত্রাস এই মক্কা মদিনায় আছে, তার নাম হলো মুহাম্মদ। আর মুহাম্মদকে হত্যা করার জন্য আবু জেহেল আমাকে পাঠিয়েছে, বড় অঙ্কের একটা পুরস্কার দেবে। মেয়ে বলছে, আমি মুহাম্মদকে চিনি, বিশ্ব নবী, শেষ জামানার নবী। আপনাকে কে বলেছে বিশ্ব নবীকে হত্যা করতে হবে? খবরদার আব্বা, আপনাকে আমি পায়ে ধরি, বিশ্ব নবীকে আপনি হত্যা করবেন না, বিশ্ব নবীকে আপনি হত্যা করবেন, আপনি তাকে চেনেন না। গোটা পৃথিবীর রহমত হিসাবে আল্লাহ রসুলকে আল্লাহ পাঠিয়েছেন, আপনি খবরদার বিশ্ব নবীকে আপনি হত্যা করতে পারবেন না। আপনার অনুরোধ। মেয়েটা তার পিতার পা জড়িয়ে ধরে তখন বলছে যে আমি তোমাকে শেষবারের মতন বলছি আব্বা, তুমি খবরদার তুমি বিশ্ব নবীকে হত্যা করতে যেও না। মেয়েটার কথা না শুনে উমাইর তার মেয়েটা তার পা জড়িয়ে ধরে আছে, পাটা লাথি মেরে দিয়ে চলে গেল আল্লাহ রসুলকে ঘর থেকে বাহির হয়ে তরবারি নিয়ে হত্যা করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য রওনা হলেন। রাস্তার মধ্যে যেতে যেতে উমাইরের চোখের মধ্যে একটা পোকা চলে গেল। সেই পোকাটা হলো ঝাইলে পোকা। নাম কি বলেন? ঝাইলে পোকা। আমরা অনেকেই বলি যে চোখের মধ্যে যদি একটা পোকা যায় অনেক সময় মানে যন্ত্রণা করে, জ্বলে, ঠিক আছে। এই যে পোকাটা উমাইরের চোখের মধ্যে চলে গেল, এখন উমাইর এই চোখ আপনার ডলছে, যত ডলে আর তার চোখ তত কি জ্বলে যায়, তার চোখ তত কি জ্বলে, যত ডলে আর তার চোখ তত কি জ্বলে যায়। এরকম ডলতে ডলতে উমাইরের চোখ, দুইটা চোখই কি অন্ধ হয়ে গেল। কি হয়ে গেল বলেন? অন্ধ হয়ে গেল। কাকে মারতে গেছে? কাকে মারতে গেছে বলেন? আল্লাহ নবীকে হত্যা করার জন্য গেছে। আজ আমার সকাল 7টায় মির্জাপুর একটা মিলাদের দাওয়াত ছিল। তো সেখানে প্রায় 5-6টা মতন হুজুর এসেছে। তার মধ্যে আমার বাদল ভাইয়ের কুটুম আছে, মানে তার কুটুম আমবাড়ি বাড়ি আব্দুল্লাহ আল মুন্সি। ও মুরাগাছা ইমামতি করতো। কোনো একটা কারণে ওখান থেকে ওকে মান অপমানি করে মসজিদের ভিতরে লাঞ্ছিত করে ওর মসজিদ থেকে বের করে দেয় এবং চাকরি থেকেও বের করে দেয়। মাদ্রাসা ছিল ওখানে। আমি ওখানে একবার তাফসিরে গেছিলাম, ওই নিয়েছিল আমাকে। আজকে বললাম যে জায়গাটা তো অনেক ভালো ছিল, তো ওখান থেকে চলে আসলে কেন, কি হয়েছিল? তো আমারে বলতেছে যে মসজিদের নাকি মাইক সেট হারা যাওয়ার পরে ওর উপরে একটা দোষ চাপাইছিল, কিন্তু আসলে ওর কোনো দোষ ছিল না। মাদ্রাসার এক ছাত্র এটা একটা অকারণ করেছে মাদ্রাসার ছেলেরা, কিন্তু দোষটা চাপেছে হুজুরের ঘাড়ে। এখন ধরেন কিছু হইলেই তো হুজুরকে দোষ বেশি, ঠিক আছে, করুক বা না করুক। এই কথাটা আমি বলতেছি, একটা লজিক আছে। এই যে হাদিসটা আমি বলতেছি, এই হাদিসের রেফারেন্সে এই কথাটা আপনার দেখেন মিল খাবে। এখন আল্লাহ রসুলকে মারার জন্য উমাইর গেছে। উমাইর কি কানা হয়েছে? কি হয়েছে? আজকের আলোচনার ভিতরে আমার সাথে ওর কথা হলো, আব্দুল আল মুন্সির বিএনপির এক নেতা মসজিদের ভিতরে ওর আচ্ছা রকম করে মুখে যা আছে তাই বলছে। এত অপমানিত আব্দুল আল মুন্সির হুজুরির করেছে যেটা বলার মতো না। ওখান থেকে ও লাঞ্ছিত হয়ে ওর চলে আসা লাগেছে। কিছুদিন পরে ওই ব্যক্তি অসুস্থ, এত পরিমাণে অসুস্থ যা মোরাগাছা এলাকায় ওনার উপরে কথা বলার মতন কোনো লোক নাই। কিন্তু এখন সে বর্তমান এক পাগল অবস্থায় আছে। 3 বার
আব্দুল্লাহ আল মুন্সিকে ফোন দিয়েছে, হুজুর আপনার সাথে আমি একটু দেখা করতে চাই, আমি আপনার সাথে শেষবারের মতন ক্ষমা চাইতে চাই। তা আমি এটা এখান থেকে বাস্তব শিক্ষা নিলাম যে এই যে আল্লাহ রসুলকে যে উমাইর হত্যা করতে যাচ্ছে, আলেমরা হলো রসুলের ওয়ারিস সূত্র, কথা ঠিক কিনা বলেন? এখন এক হুজুর অন্যায় করেছে, তাই তো সব হুজুর তার একবারে দোষ নিতে পারে না, পারে বলেন? এখন আমাদের বাক্য প্রবাদে আছে যে হুজুররাই খারাপ, এরকম বলে কিনা বলেন? কিন্তু আসলে একজন খারাপ হলে তো সবাই খারাপ না, সবাই কি? এখন আমি যদি একটা ঘটনা ঘটা ফেলা দিই কেস, এখন আমি খারাপ হব, কিন্তু আমার আশেপাশে যতগুলো মসজিদ বা ইমাম আছে তারা কিন্তু খারাপ না, তারা কিন্তু খারাপ না। কিন্তু আমাদের বাক্য প্রবাদে এই যে ভাষাগুলি হয় যে হুজুররা হচ্ছে খারাপ, তো এই কথাগুলি যখনই আমরা শুনি বা আমাদের কাছে আসে তখন একটু আমাদের মনের কাছে খারাপ লাগে, কষ্ট লাগে। তো তখন এই ব্যক্তি বলতেছে যে আমাকে যেইভাবে অপমানিত করে, লাঞ্ছিত করে আমাকে মসজিদ থেকে বের করে দিয়েছে, আমার এত কষ্ট লেগেছে। 3 বার ফোন দিয়েছে দেখা করার জন্য, কিন্তু একবারও সে যায় নাই। বলতেছে হুজুর আমি আপনার কাছে ক্ষমা চাই, মাপ চাইতে চাই, শুধু আপনি একবার দেখা করেন। তাহলে অবস্থা কি দেখেন? ও তো একটা সাধারণ একটা মানুষ, ঠিক আছে? আর আল্লাহ রসুলকে হত্যা করার জন্য যাচ্ছে কে? উমাইর। কে যাচ্ছে বলে? উমাইর আল্লাহ রসুলকে হত্যা করার জন্য যাচ্ছে। চোখের মধ্যে পোকা দেয়, উমাইর কানা হয়ে গেল, অন্ধ হয়ে গেল। এইবার বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পরে আর মেয়েকে দেখে না। মেয়ে ঘর থেকে বাহির হয়ে আব্বাকে জড়িয়ে ধরেছে, আব্বা আপনার কি হয়েছে? উমাইর বলতেছে মা, আল্লাহ রসুলকে আমি যখন হত্যা করার জন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটা পোকা এসে আমার চোখে পড়ল, আর পরমাত্র এই চোখটা এত পরিমাণ যন্ত্রণা করছে, জ্বলছে। আমি যত ডলি আমার চোখ তত ডলে জ্বলে যায়, এরকম ডলি আর এরকম করে জ্বলে যাচ্ছে। এক পর্যায়ে ডলতে ডলতে জ্বলতে জ্বলতে আমার 2টা চোখই অন্ধ হয়ে গেছে। মেয়েটা ধার্মিক, মেয়েটা বলতে সাবধান, আমি আপনাকে আগেই বললাম আপনি যায়েন না, কারণ বিশ্ব নবীকে এই দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে রহমত করে পাঠিয়েছেন। গোটা উম্মতে মুহাম্মাদের জন্য বিশ্ব নবী আল্লাহ তাআলা দুনিয়াতে নিয়ে এসেছেন, যেই নবীর উপরে কোরআনুল কারীমটা নাযিল হয়েছে, যেই নবীকে বলা হয় সারে উম্মত, সারে নবী, এবং যেই নবীকে বলা হয় গোটা পৃথিবীর নায়ক এবং রাষ্ট্রনায়ক। বলেন সুবহানাল্লাহ। ওই নবীকে আপনি মারার জন্য গেছেন, আপনাকে তো আমি নিষেধ করলাম, এইবার কি করা যায়? এইবার মেয়েটার কাছে মায়ের বলতেছে, মেয়ে তুমি আমার চক্ষু ভালো করার চেষ্টা করো, আমি যেন দেখতে পাই। মেয়েটা এইবার একজন ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলল, মা তোমার আব্বার চোখ জীবনেও ভালো হবে না। পৃথিবীতে এমন কোন ডাক্তার নাই যেই ডাক্তার তোমার আব্বার চোখ ভালো করতে পারবে। পৃথিবীতে এমন কোন ডাক্তার নাই যে ডাক্তার তোমার আব্বার কি চোখ ভালো করতে পারবে। এইবার ডাক্তার চলে গেল, ডাক্তার পারল না। এইবার মেয়েটা বলতেছেন, আব্বা ডাক্তার তো পরীক্ষা নিরীক্ষা করার পরে বললো এই চোখ জীবনও ভালো হবে না। উমাইর বলতেছে, মা তুমি এইবার দেখো কোন কবিরাজের কাছে আমাকে নিয়ে যাও। এবার সব চাইতে বড় কবিরাজের কাছে নিয়ে যাওয়া হলো। কবিরাজ চোখ দেখে বলল, এই চোখ আমি কেন, পৃথিবীর সব চাইতে বড় ডাক্তার, বড় বিজ্ঞান, বড় কবিরাজ এই চক্ষু ভালো করতে পারবে না। বলেন, আল্লাহ রসুলকে শুধু হত্যা করার জন্য রওনা হয়েছে, হত্যা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর এত পাওয়ার, এত ক্ষমতা দিয়েছিলেন, এত সম্মান দিয়েছিলেন। সেই নবী যখন তার 12 বছর বয়স, আবু তালিব তার চাচার সাথে যখন সিরিয়ায় যাচ্ছে, সিরিয়ার যে ইহুদিদের যে পাদ্রী, সে বুঝতে পারলো যে এই আমাদের মহল্লার মধ্যে, এই সমাজের মধ্যে, এই রাষ্ট্রের মধ্যে এমন একজন মানুষ আছে যে আসার কারণে গাছপালা, তরুলতা সবকিছু তার পদে সালাম করতেছে। বলেন সুবহানাল্লাহ। কয় বছর বয়স?
12 বছর বয়স আবু তালিব তার ছোট এই ভাতিজাকে নিয়ে সিরিয়ায় গমন করছে। ইহুদিদের সবচাইতে বড় যে পণ্ডিত, সে তার তাঁবুর ভিতরেই থাকে, সেখান থেকে সে বের হয় না। প্রয়োজন ছাড়া ইহুদিদের ওই পাদ্রী বের হয় না। এখন যখন তাঁবুর ভিতর থেকে যখন বের হয়েছে, তখন সবাই সমালোচনা করতেছে যে আমাদের পাদ্রী তো এই তাঁবু থেকে বের হয় না, নিশ্চয়ই কোনো কারণ আছে, কেন বের হয়েছে, চলো আমরা পাদ্রীর কাছে যাই শুনি। যখন পাত্রীকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি তো তাঁবুর ভিতরেই থাকেন, তাঁবুর ভিতর থেকে তো আপনি বের হন না কেন, আজকে কেন বের হলেন? তখন তাদের ওই ইহুদিদের বলছে, তোমরা জানো না যে এই রাস্তা দিয়ে এমন একজন মানুষ যাবে যা গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি, চন্দ্র, সূর্য, ছোট বাচ্চা থেকে পিপিলিকা থেকে শুরু করে যত জন্তু আছে সবাই তাকে সালাম জানাচ্ছে, মারহাবা বলছে। বলেন সুবহানাল্লাহ। একজন ইহুদি পাদ্রী বুঝতে পারলেন যে 12 বছর বয়সে আমাদের এই রাষ্ট্রের মধ্য দিয়ে সিরিয়ায় গমন করবে বিশ্ব নবী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপেক্ষায় আছেন যে পাদ্রী। সোজাসুজি চলে আসার পরে আবু তালিব তার চাচাকে, আল্লাহ রাসূলের চাচাকে বলতেছে যে আপনি কোথায় আপনার এই ছোট্ট বাচ্চাকে নিয়ে যাচ্ছেন? তো বলল আমি সিরিয়ায় গমন করছি। তো বলল আপনি আপনার এই ভাতিজাকে সিরিয়ায় নিয়ে যেতে পারবেন না, যদি আপনি সিরিয়ায় নিয়ে যান তাহলে আপনার বাচ্চার কাফেরেরা ক্ষতি করবে। অর্থাৎ এমন একজন শেষ জামানার নবী সে। তখন আবু তালিব চাচা ওই পাদ্রীকে তখন জিজ্ঞাসা করলেন যে আপনি কি করে চিনলেন? তখন ওই পাদ্রী বলল যে আমাদের এই এলাকার ভিতরে যদি কোনো নবী রাসূল, যদি কোনো পয়গম্বর যদি এলাকার মধ্যে যদি ঢোকে, তখন গাছপালা পর্যন্ত তাদেরকে সালাম করে, পানি পর্যন্ত সালাম করে, যত প্রাণী আছে সমস্ত প্রাণী তাকে নবীদেরকে স্বাগতম জানায়, সালাম করে। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি এখান থেকে আপনার ভাতিজাকে পাঠিয়ে দেন, আপনি খবরদার সিরিয়ায় নিয়ে যাবেন না। তাহলে রসুলের যখন 12 বছর বয়স, তখনও কি রসুল নবী হন নাই? রসুল নবী হয়েছে তো 40 বছর পরে যায়। কয় বছর পরে? যখন নবীর উপরে যখন নবুয়ত হয় 40 বছর বয়সে, তখনই কি বিশ্ব নবীর উপরে কোরআনটা নাজিল হয়? যখন নবী না, যখন নবী হন নাই, তখনও নবীর কি ক্ষমতা আল্লাহ দিয়েছেন। তাহলে এইবার উমাইরের চোখ যখন কবিরাজ যখন বলে দিল যে উমাইরের চোখ অন্ধ হয়ে গেছে, এই চোখ আর জীবনেও কি ভালো হবে না, তখন মেয়েটা বুঝতে পারলো যে ডাক্তার বলে দিল, কবিরাজ বলে দিল আমার আপনার চোখ ভালো হবে না, কিন্তু উমাইর বলছে মা আমার চোখটা ভালো করাই লাগবে, আমি আল্লাহ রসুলকে হত্যা করব। কত বড় মুনাফিক, কত বড় কাফের! চিন্তা করেন, অন্ধ হয়ে গেছে, তাও রসুলের হত্যা করার নেশা ওর কাটি নাই। এইবার তখন ওই উমাইরের প্রতিবেশী একজন মহিলা তখন বলতেছে যে তোমার আব্বার চোখ যদি ভালো করতে চাও তাহলে তোমরা একটু খাদিজার ঘরে তোমরা যাও। অর্থাৎ যেখানে রসুলের ঘর, যেখানে খাদিজা থাকে, সেই জায়গা তোমরা গেলে তোমার আব্বার চোখ হয়তো ভালো হতে পারে। এইবার ওই মেয়েটা তার আব্বাকে বলতেছে আব্বা আপনার চোখ ভালো করার একটা সন্ধান আমরা পেয়েছি। বললো কি ডাক্তার না কবিরাজ? বললো ডাক্তারও না কবিরাজও না, আপনি চলেন আপনাকে আমরা সেখানে নিয়ে যাব। তখন মেয়েটা বলতেছে আপা যান, তাহলে আমরা আগামীকাল রওনা করব। তখন উমাইর বলতেছে মা কোথায় আমাকে নিয়ে যাবে সেইটা শুধু আমাকে একবার বলো। তখন বলতেছে যে আমাদের একজন প্রতিবেশী মহিলা বলেছে তোমার আব্বার চোখ ভালো হতে পারে যদি তোমরা খাদিজার বাড়িতে যদি যাও, তাহলে সেখানে গেলে তোমার আব্বার চোখ ভালো হয়ে যেতে পারে। উমায়ের এই কথা শোনা মাত্রই বলতেছে আমার চোখ যদি জীবনেও ভালো না হয় তাও আমি রসুলের বাড়ি, খাদিজার বাড়ি আমি যাবো না। চিন্তা করেন কত বড় শয়তান! ঠিক আছে, কত বড় শয়তান, কত বড় জালেম! এইবার তখন মেয়ে তো কাকতি মিনতি করে আব্বাকে রাজি করাইছে, ঠিক আছে আব্বা আপনার চোখ ভালো হলে তো রসুলকে হত্যা করবেন, তাহলে আপনার চোখটাকে ভালো করেন,
তারপরে রসুলের হত্যা করার আপনি আবার কি পরিকল্পনা করেন? আপাতত আপনি চলেন, রসুলের বাড়ি চলেন। তখন রসুলের বাড়ি চলে গেছে, এবার রসুল নাই, হযরতে খাদিজা তার বাড়িতে আছে। তখন হযরতে খাদিজার কাছে মেয়েটার সম্পূর্ণ ঘটনাটা খুলে বললেন। তখন খাদিজা বলতেছে, দেখো আমার কাছে তেমন কোনো ঔষধ নাই, তবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আমার স্বামী, যিনি আমার জীবনের সবচাইতে একজন দামি মানুষ, যার নাম হচ্ছে বিশ্ব নবী, যেই বিশ্ব নবী সারাদিন সারা রাত কোরআনের দাওয়াত দিয়েছে, কোরআন প্রচার করেছেন। তবে সে যখন বাড়ি এসেছে, তার যখন জুতা খুলেছে, ওই জুতা থেকে আমি, ওই জুতার পিছন থেকে, তালু থেকে আমি একটু ধোলা করে গুছায়ে আমি একটা নেকড়ার ভিতরে ওই ধুলাটাকে আমি বেঁধে রেখেছি। মা, যদি তোমার বিশ্বাস হয় তাহলে রসুলের এই পায়ের ধুলাটা নিয়ে তোমার আব্বার চোখে তুমি লাগাই দেখতে পারো, হয়তো চোখ ভালো হয়েও যেতে পারে। এই কথা কেবল তার মেয়ে উমাইরকে বলতেছে না, আমার চোখ যদি ভালো যদি নাও হয়, তারপরও আমি রসুলের পায়ের জুতার ধুলা আমার চোখে আমি নেব না। তারপরও মেয়েটা অনেক বিনয় করে বাবাকে রাজি করায়ে রসুলের জুতার পায়ের ওই ধুলাটা বাড়ি নিয়ে এসে উমাইরের চোখে যখন দিছে, সাথে সাথে উমাইরের চোখ ভালো হয়ে গেছে। উমাইর তখন দেখতে পাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। রহমতটা কার? বলেন রহমতটা আল্লাহর। তখন রসুলের হত্যা করা তো দূরে থাক, তখন উমাইর রসুলকে খোঁজা শুরু করলো যে আমি রসুলকে দেখতে চাই। রসুলের দেখার জন্য পাগল হয়ে গেলেন, ছুটে চলে গেলেন রসুলের দরবারে। যাই দেখেন এত সুন্দর মানুষ, এত সুন্দর সাজানো গোছানো চেহারা, এত সুন্দর চোখ, এত সুন্দর নাক, এত সুন্দর ঠোঁট, এত সুন্দর কান, এত সুন্দর চেহারা, এত সুন্দর কপাল, এত সুন্দর চুল, আর এত সুন্দর মানুষ, কখনো তাকে কি হত্যা করা যায়? আর সে কখনো কি সন্ত্রাস হতে পারে? আমি রসুলকে দেখা মাত্রই, তার চেহারা দেখা মাত্রই সাথে সাথে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আমি ওই কথাটাই বললাম যে রসুলের ওয়ারিস সূত্র যারা আলেমরা আছে, এখনো অনেক রায় দেখে আলেমদের প্রতি অনেকে হিংসা করে। ঠিক আছে, আসলে আপনাদেরই বলবো কি, এক আলেম আর এক আলেমে দেখতে পারে না। ও কয় আমি তো বড় হুজুর, আমার চাইতে বড় হুজুর আর কেউ নাই। কথা বলেন। মা তার ছেলেকে নিয়ে গর্ব করে, আমার ছেলের চাইতে বড় হুজুর আর নাই। বলেন, এরকম অহংকার যারা করে, আল্লাহ বলেছেন অহংকার হলো আমার গায়ের চাদর। যারা অহংকার করে সে যেন আমার গায়ের চাদর ধরে টানে। আজকে আমরা দেখছি যে আমাদের সমাজের মধ্যে সবচাইতে হিংসা সবচাইতে বেশি হচ্ছে আলেম ওলামাদের মধ্যে, সবচাইতে বেশি। হিন্দুদের মধ্যেও আছে, সব ধর্মের মধ্যে মানুষের হিংসা বিদ্বেষ আছে। কিন্তু দেখেন সবচাইতে বড় যেটা, যে এক আলেম আর এক আলেমে দেখতে পারে না। ওর কথা আমার কাছে বলবো, বাবা ও কি হুজুর নাকি, এরকম বলবে। তাহলে এই শান্তি কোথা থেকে আসবে? শান্তি আনতে হলে অবশ্যই কোরআনের পথে আমাদেরকে চলতে হবে। কোরআন অনুযায়ী আমাদের প্রত্যেকেরই জীবনকে পরিচালনা করা লাগবে। ঠিক কিনা বলেন? উমাইর কোথায় ছিল আর কোথায় চলে আসলো? রসুলের পায়ের জুতার ধুলা দিয়ে, রসুলের পায়ের ধুলা দিয়ে উমাইরের চোখ ভালো হলো। রসুল তার চেহারা দেখে কি রসুলের প্রতি ঈমান আনলো। রসুল মসজিদে নববীতে কথা বলতেছে সাহাবীদেরকে নিয়ে, একজন ইহুদি মসজিদের ভিতরে ঢুকে দাঁড়ায় পোশাক করছে। জানেন হাদিস, গল্প নয়, হাদিস বলছি, পোশাক করছে দাঁড়িয়ে। হযরত ওমর তো ক্ষিপ্ত। হযরত ওমরের কি রাখছিল জানেন? হযরত ওমর যদি এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হতো, তাহলে এই রাষ্ট্রের মধ্যে খুন খারাপি কোনো কিছুই হতো না, একজন ওমরের মতন শাসক যদি হতো। ওমর তো আগে খিসমিস করছে, হুজুর বলে, আর বেটা থামো, ও প্রসাবটা করতে দাও, ওর প্রসাবটা ক্লিয়ার ভাবে হোক, প্রসাবের তুমি বেগনা ঘটাবো না। রসুলের চরিত্র দেখেন, আদর্শ দেখেন। যে প্রসাব করছে মসজিদ নববীর ভিতরে, রসুল পড়তেছে থামো, করতে দাও প্রসাব। প্রসাব করা শেষ,
সাহাবীদেরকে ডাকালেন। আল্লাহ রসুলের কাছে ইহুদি আসলেন, বসলেন, বলল তুমি কি জানো যে এটা আমাদের মসজিদে নববী, তুমি এখানে প্রসাব করলে? বলে আমি তো বুঝতে পারি নাই। বলল মনে করো যে আমাদের কেউ যদি তোমাদের গির্জায় যদি প্রসাব করে তোমার কাছে কেমন লাগে? বলে আমি তো সাথে সাথে তাকে হত্যা করবো, মেরে ফেলা দেবো। বললো আমরা এখন এই বিচারে তোমাকে কি করতে পারি বলো? রসুলের এই আকৃতি, এই সৌন্দর্য কথা, মাধুর্য কথার কারণে ওই ইহুদি ওখানে সাথে সাথে রসুলের প্রতি ঈমান আনলেন। রসুল যদি বলতেন তোমাকে হত্যা করা হবে, বিচার করা হবে, তাহলে বিবৃতি হতো, ঠিক কিনা বলেন? তাহলে রসুলের আদর্শ দিয়ে, চরিত্র দিয়ে, রসুল সমাজতন্ত্র বলেন, রাজতন্ত্র বলেন, সবকিছু তার মুখের ভাষা দিয়ে, তার আচরণ দিয়ে, পরাণ দিয়ে আপনার সবকিছু গঠন করেছেন, বলেন ঠিক কিনা? আমাদের মতন এরকম কর্কশ ভাষা দিয়ে নয়। রসুল কখনো কখনো তার ভাষা করাও করতেন। হাদিস শরীফের ভিতরে সে রসুল যখন ভাষা দিতেন, কখনো বক্তব্য দিতেন, তার চোখ আগুনের মতো লাল হয়ে যেত। কি আগুনের মতো লাল হয়ে যেত। আবার সাধারণ মানুষ তিনি, সবার সাথে হাসি খুশি ভাবে কথা বলতেন। তার চরিত্রটা ছিল ঠিক এইরকম। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা রসুলের হত্যা সম্পর্কে জানলাম। আর সারা পৃথিবীতে আপনি দেখেন মানুষ মানুষকে কিভাবে মারছে, কোনো দয়াময়া নাই। ঠিক আছে, শিশু নির্যাতিত হচ্ছে, ঠিক আছে, মানুষকে মারা হচ্ছে হিংস্র প্রাণীর মতন যেখানে সেখানে। এই জন্য আজকে আমাদের কোরআনের বুঝ যদি থাকতো তাহলে এই হত্যাকাণ্ড হতো না। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই অবশ্যই আমরা যেন আল্লাহর এই রহমত থেকে আমরা কেউ বঞ্চিত না হই। সম্মানিত উপস্থিতি, আমাদের যে ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিল করবেন সম্মানিত মেহমান আব্দুল মেহেদী সাহেব, আব্দুল্লাহ মেহেদী সাহেব, ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই তাফসিরে দাওয়াত গ্রহণ করব এবং তাফসিরে অ্যাটেন্ড হব। আমাদের তাফসিরে লোক সংখ্যা একেবারেই কম হয়, বক্তারা এসে এসে মনের কাছে খুব খারাপ লাগে। আমি সবাইকে বলি রবিবারের দিন 1 ঘন্টা সবাই ব্যয় করার জন্য চেষ্টা করবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।